এ যেন লিচুর রাজ্য, যেদিকে চোখ যায় লিচু আর লিচু। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা গাঢ় লাল টুকটুকে লিচু। মাটির কাছাকাছি নুয়ে পড়েছে লিচুর ডাল। এমন নজর কাড়া লিচুর সমারোহ চোখে পড়বে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে। এ গ্রামের আনাচে কানাচে সব জায়গায় দেখা মেলে লিচু বাগানের। চায়ের দেশ, আমের শহরের কথা আমরা জানি, কিন্তু লিচুর গ্রাম হিসেবে পরিচিত হয়ে ওঠা মঙ্গলবাড়িয়া অনেকের কাছেই নতুন। তবে হ্যাঁ, এই গ্রামের লিচুর সুনামের কথা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। মঙ্গলবাড়িয়া গ্রামের আনাচে কানাচে চোখে পড়বে লিচু গাছ। এ গ্রামের প্রায় সবাই লিচু চাষের সঙ্গে জড়িত। প্রতিটি বাড়িতে রয়েছে 40 থেকে 50টি গাছ। লিচুর আয়েই চলে পরিবারের ভরণ পোষণ, সন্তানের লেখাপড়া আর বিয়ের খরচ। গ্রামের নামের সাথে মিল রেখে লিচুর নামও রাখা হয়েছে মঙ্গলবাড়িয়া। টুকটুকে লাল রং, রসালো, ছোট বীজ আর খেতে সুস্বাদু হয় এ লিচুর চাহিদা সবসময়ই বেশি। বোম্বাই, চায়না থ্রি, মাদ্রাজি, বেদানার পাশাপাশি মঙ্গলবাড়িয়ার লিচুও দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গাছে ফুল আসার পর থেকে লিচু পাকার অপেক্ষায় থাকেন মানুষ। এবার লিচুর ফলন হয়েছে ভালো, দামও গত বছরের তুলনায় কিছুটা কম। প্রকারভেদে 3 থেকে 600 টাকা শতে বিক্রি হচ্ছে লিচু। তবে মঙ্গলবাড়িয়া লিচুর বিশেষত্ব হচ্ছে এই লিচু বিক্রির জন্য বাজারে যেতে হয় না, গ্রামের নিচ থেকেই বিক্রি হয়ে যায় সব লিচু। এখন লিচুর ভরা মৌসুম, প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ আসছেন লিচু কিনতে। তারা লিচু বাগান ঘুরে ঘুরে দেখছেন আর লিচু কিনছেন। আমি আসছি এখানে লিচু কেনার জন্য। ইনশাল্লাহ এখান থেকে লিচু কিনে নিয়ে যাব। লিচুর বিশেষত্ব যেটা আমি শুনছি এবং খেয়ে দেখছি যে লিচুর বিচিটা ছোট হয় এবং লিচুটা খাইতে খুব সুস্বাদু এবং রসে ভরপুর। সচরাচর তো মানুষের দোকানদারের হাত থেকে আমি লিচু নেই, তখন মানে একটা বিশ্বাস থাকে না যে আসলে এটা কি ফরমালিন আছে কিনা নাই, বা এটার মধ্যে ফরমালিন দেওয়া হয়েছে কোন কেমিক্যাল আছে। কিন্তু এখানে সরাসরি বাগান থেকে যে আমি লিচু নিচ্ছি, এখানে আমার মনের মধ্যে একটা তৃপ্তি থাকে যে আমি একটা সরাসরি বাগান থেকে নিতেছি, এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই। এমনিতে সাধারণত আমরা যেসব লিচু বাজারে সচরাচর পেয়ে থাকি সেগুলো একটু ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় কি সেটা টকও থাকে, তো এটার তেমন ফ্লেভারটা পাওয়া যায় না। তো মঙ্গলবাড়ি লিচুগুলো খুবই ভালো এবং সেগুলোর সাইজও মানে বড় থাকে, ভালো থাকে এবং সুমিষ্ট হয়। বিক্রেতারা জানান এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, দামেও সাড়া মিলছে বেশ। এই লিচুর আয় থেকেই আমরা নিজেরা পড়াশোনা করছি, এখন ছেলে মেয়েদেরও পড়াশোনা করাচ্ছি। এই টাকা আমাদের ভাই বোনের বিয়ে শাদীর ক্ষেত্রেও ভালো একটা সাপোর্ট করে। আমার প্রায় 80-90টা গাছ কিনা আছে, 9 থেকে 10 লক্ষ টাকা লিচু কিনা আছে। আশা করতেছি যে 18 থেকে 20 লক্ষ টাকা ইনভেস্ট বেনিফিট হবে। বিক্রি করতেছি 300 থেকে 600 পর্যন্ত। আর আপনার লিচুর ফলন মোটামুটি ভালো হয়েছে। এখন বিক্রি করার শেষে আলহামদুলিল্লাহ বোঝা যাবে কেমন টাকা আসে। মঙ্গলবাড়িয়া গ্রামের কয়েকশো পরিবার লিচু চাষের সঙ্গে জড়িত। মঙ্গলবাড়িয়া ছাড়াও কুমারপুর, নারান্দি ও হোসেন্দি এলাকায় ছড়িয়ে পড়েছে মঙ্গলবাড়িয়া জাতের লিচু। লিচু চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবার মঙ্গলবাড়িয়া থেকে 10 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা করছে কৃষি অফিস। এই লিচুটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার সুমিষ্ট গ্রান রয়েছে এবং পাকলে অত্যন্ত সুমিষ্ট হয়। এই বছরে আমাদের আবহাওয়া চমৎকার ছিল, এর ফলে লিচুর উৎপাদন অন্যান্য বছরের চেয়ে ভালো হয়েছে। এর ফলে আমাদের যারা ভোক্তা আছেন তারা খুব কম দামে অন্যান্য বছরের চাইতে তার লিচু পাবেন। 200 বছর আগে মঙ্গলবাড়িয়া গ্রামের এক ব্যক্তি চীন থেকে একটি লিচুর চারা এনে পাকুন্দিয়া উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া গ্রামে রোপণ করেন। বেশি ফলন, রসে টসটসে ও ছোট বিচির কারণে সুস্বাদু এ লিচুর চারা দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামের প্রতিটি বাড়িতে। বর্তমানে 7,000-এরও বেশি লিচু গাছ রয়েছে মঙ্গলবাড়িয়া গ্রামে।